অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ডিসেম্বরেই নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ যোগানের সীমিত পরিস্থিতির মধ্যেও আগামী ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বর্তমান বেতন কাঠামোকে বিবেচনায় নিয়ে চূড়ান্ত হিসাব নিকাশ করা হচ্ছে। তবে মূল চ্যালেঞ্জ হিসেবে রয়েছে চাকরির বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর আর্থিক অবস্থার সঙ্গে চলমান মূল্যস্ফীতির চাপের সমন্বয়। গত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক অস্থিরতা এবং দ্রুত মূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকার তৎপর। সরকারি ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনায় অর্থের সীমিত যোগান এবং বেসরকারি খাতের উপর চাপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বেতন কমিশন ইতিমধ্যেই বিদ্যমান পে স্কেল বিশ্লেষণ করছে এবং নতুন বৃদ্ধির পরিমাণ নির্ধারণের পাশাপাশি সর্বোচ্চ পদ ও সর্বনিম্ন পদে বেতনের অনুপাতকে গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক আলোচনায় রয়েছে চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন স্তরের ভাতা বৃদ্ধির বিষয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ও ভাতার পাশাপাশি অন্যান্য সরকারি সুবিধা থেকেও উপকৃত হবেন। তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য পরিস্থিতি ভিন্ন। তারা বেতন থেকে সন্তানদের শিক্ষা, চিকিৎসা সেবা বা দৈনন্দিন জীবনের অন্যান্য খরচ মেটাতে পারছেন না। এর ফলে বেতন বৃদ্ধির সাম্যতা নিশ্চিত করা এখন এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান বলেছেন, এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধির ঘোষণাই নয়, বরং এটি সরকারি কর্মজীবীদের দীর্ঘদিনের পরিশ্রম, দায়িত্ববোধ ও নিষ্ঠার একটি স্বীকৃতি। তিনি আরও জানান, মহানগর ও জেলা পর্যায়ে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে প্রতিটি গ্রেডের বেতন পুনর্গঠন করা হয়েছে, যাতে সব স্তরের কর্মকর্তা কর্মচারী সমানভাবে উপকৃত হন। নতুন বেতন কাঠামোতে স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্য বাড়ার ঝুঁকি রয়েছে, যা তৈরি পোশাক সহ ৪৫টি খাতের শ্রমিকদের উপরও প্রভাব ফেলতে পারে। চাকরির বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী মূল্যস্ফীতি এবং আর্থিক চাপের মধ্যে পুনরায় পড়তে পারে। বেতন কমিশন সব অংশগ্রহণকারীর মতামত সংগ্রহ করছে, তবে প্রতিটি প্রতিষ্ঠানের ধরন ও বৈচিত্র্য একসঙ্গে যাচাই করা স্বল্প সময়ে সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে যৌক্তিক হিসেবে দেখা হচ্ছে। স্থায়ী বেতন কমিশন গঠনের মাধ্যমে নতুন বেতন কাঠামো প্রণয়ন হলেও পরবর্তী নির্বাচিত সরকারের অধীনে পুনর্বিবেচনা এবং সংশোধনের সুযোগ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির বর্তমান পুনরুদ্ধারের পরিস্থিতিতে একাধিক ধাপে বড় ব্যয় নেওয়া সম্ভব নয়। তো দর্শক, এছাড়াও বর্তমানে জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন ও ভাতা পান। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী এবং বিচারকদের জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক ভিত্তিক আলাদা বেতন কাঠামো। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মানে বড় পরিবর্তন আসবে এবং তারা দীর্ঘদিনের অর্থনৈতিক চাপে কিছুটা মুক্তি পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের প্রতিবেদন জমা ও প্রজ্ঞাপন জারির তারিখও চূড়ান্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমিশনের সদস্যরা গভীরভাবে পর্যালোচনা করে এমন একটি কাঠামো তৈরি করেছেন যা গত ১০ বছর ধরে চলমান বৈষম্য দূর করবে। তিনি বলেন, যখন বৈষম্য থাকে তখন কর্মীদের মধ্যে কাজের অমনোযোগিতা দেখা দেয়। তাই এবার দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর করে সেই বৈষম্য দূর করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।